ডাকসু যে আলোচনা সভার আয়োজন করেছে এই 28শে অক্টোবর সত্যিকার অর্থে ফ্যাসিবাদ যে তৈরি হবে তার প্রথম আলামত হিসেবেই আমরা সেটা দেখছি। আমরা সেই দেখাটা আরো বিস্তৃতভাবে ব্যাপকভাবে আমরা দেখলাম মানে 15 বছর 16 বছর। আমি শুধু একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আজকে ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন, আমি বললাম যে করুক, কিন্তু ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, এখানে যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন, আমি শুধু বলবো, আমার কাছেও অবাক লেগেছে। আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতির যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখান তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন। কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছিলেন সেখানে, এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ 200 বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে। এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস। আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই, যেখানে মুগ্ধ পানি রাখবে পানি, যেখানে আবু সাইদ তার শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো, যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো, যেখানে আহনাব এবং সবাই, সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার, এখানে নির্ভয় মানুষ যাবে। আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পরেও প্রিন্টেড ক্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা, কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি, কথাবার্তা বলি, আমাকে অ্যাটাক করে কিনা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা, এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো, যখন কোনো উপায় থাকতো না, ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে। তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করেছে। 5ই আগস্টের পর থেকে কিন্তু আর করেনি। ডাকসু যারা এসেছেন, আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃসঙ্গ বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে। হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, সে যে চিন্তারই লোক হোক না কেন, এই যে সামগ্রিক একটি অর্জন, কমপক্ষে আমরা ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। গণতন্ত্র ফেরত চায়, যেটা শেখ হাসিনা তালাবন্ধ করে দিয়েছিলেন, সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। হ্যাঁ, ওপেন ডিসকাশন হবে, আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কারণ সমাজের আলোকিত অংশই তো হচ্ছে ছাত্ররা। এটা আমরা সবসময় শুনে এসেছি। তারা সেই পথ দেখাবেন, তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন। 50-এর দশকে সেখানকার সামরিক ডিক্টেটরকে সরাতেই পারে না। যখন ছাত্রদের মধ্যে ঐক্য হলো ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ে, আমি ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি, কয়েকদিন 1958 সালের কয়েকদিনের মধ্যেই আপনার সেই সামরিক ডিক্টেটরশিপ উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে। সোভিয়েত রাশিয়ার জারতন্ত্র চলছে,